বন্ধ হয়ে গিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্টের অর্থায়ন। ফলে এখন থেকে নাগরিকদের এই প্রকল্পের আওতাধীন সেবা কেন্দ্র থেকে সেবা নিতে হলে অর্থ খরচ করতে হবে। যেখানে আগে নামমাত্র মূল্যে সেবা নিতেন নগরবাসী, আবার রেড কার্ডধারীরা এই সেবা নিতেন বিনামূল্যে। ১ জুলাই থেকে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্টের সেবা কেন্দ্র থেকে সেবা নিতে ৫০% অর্থ বহন করতে হচ্ছে নাগরিকদের। অর্থাৎ চিকিৎসা ব্যয় ১০০ টাকা হলে এর মধ্যে ৫০ টাকা বহন করতে হচ্ছে রোগীকে, আর বাকি ৫০% স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং ডিএনসিসি ২৫% করে বহন করছে। একই সঙ্গে সিদ্ধান্ত হয়েছে রেড কার্ডের সংখ্যা কমানোর, ফলে চিন্তিত সেবাগ্রহীতারা। যে কোনো সমস্যা দেখা যায়, বাচ্চাদের অসুস্থ হয়, ঠান্ডা লাগে, আমার জ্বর আসে, তো এই সেবাগুলো এখান থেকে নেওয়া হয়। না থাকলে তো আমাদের গরিব মানুষের জন্য কষ্ট। আমাদেরকে সেবা নিতে বেশি দূরে যেতে হচ্ছে না, এলাকার মধ্যেই আমরা পাচ্ছি। না থাকলে তো তখন ধরেন যে একটা ট্রান্সপোর্ট নিতে হতো, একটা হসপিটালে দৌড়াদৌড়ি করতে হতো, বিভিন্ন হ্যাসেল হতো। আগে এই সেবাকেন্দ্র থেকে রেড কার্ডধারীদের সেবা এবং ওষুধ বিনামূল্যে দেওয়া হতো। প্রতি বছর গড়ে ২৫০ থেকে ৩০০ জন ব্যক্তির পরিবারকে রেড কার্ড সুবিধা দেওয়া হতো। এখন সেটি নামিয়ে আনা হবে অর্ধেকে। আমাদেরকে স্থানীয় সরকার মন্ত্রণালয় একটা গাইডলাইন দিয়েছে যে খরচটা আমরা কীভাবে বিয়ার করব। সেটা হচ্ছে 50% হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে আসবে। তার মানে আমি সার্ভিসটা দিব, সার্ভিসের বিনিময়ে আমি আপনার কাছ থেকে কিছু খরচ নিব। এর আগে বিভিন্ন রাজনৈতিক কারণে রেড কার্ডগুলোর অনেক মিসইউজ হতো। রেড কার্ডের যারা পাওয়ার যোগ্য না, তারাও রেড কার্ডটা পেয়ে গিয়েছিল। তো আমরা রিভিউ করলে আমাদের একটা রাফ এস্টিমেশন হচ্ছে 50% রেড কার্ড এমনিতে ইনভ্যালিড হয়ে যাবে। এদিকে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেসের অর্থায়ন বন্ধ হওয়ায় জনবল কাটছাট না হলেও কমানো হবে সেবাদানকারীদের বেতন। তাই চিন্তায় সেবাদানকারী কর্মীরাও। চলে গেলে একটা বিশাল পরিমাণ জনসংখ্যা যারা সেবা বঞ্চিত হয়ে যাবে। এখানে শুধুমাত্র যে মধ্যবিত্ত ফ্যামিলি বা গরিব ফ্যামিলির লোকজন আসে এমন না, অনেক ভালো মানুষরা আমাদের এখানে সেবা নিতে আসে, কারণ আমাদের সেবার মান ভালো দেখে তারা অল্প টাকা এখানে নিতে আসে। আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট ১৯৯৮ সাল থেকে ঢাকা উত্তর সিটির নগরবাসীর জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সহজলভ্য করে আসছে। এই প্রকল্পের অর্থের মূল যোগানদাতা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবি। গত ৩০ জুন এই প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে। ফলে ১ জুলাই থেকে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম সরাসরি নিজ উদ্যোগে পরিচালনা শুরু করে ডিএনসিসি। তবে কতদিন এই প্রকল্প নিজ উদ্যোগে চালাবে ডিএনসিসি, এ বিষয়ে সংস্থাটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আশা প্রকাশ করেন ১ বছরের মধ্যে এই প্রকল্পে আবারও অর্থায়ন শুরু করবে এডিবি। এডিবি একটা সময়ের জন্য তারা এই ফান্ডিংটা বন্ধ করেছে। আমরা আশা করছি যে ৯ মাস থেকে হয়তো ১ বছরের মধ্যে, ম্যাক্সিমাম 1 বছরের মধ্যে তারা আবার এটাকে পুনরায় অর্থায়ন করবে। এই ১ বছর আমাদেরকে নিজস্ব ব্যবস্থায় এই স্বাস্থ্য ব্যবস্থাটা চালাতে হবে। ২৫ বছরেরও বেশি সময় ধরে স্থানীয় সরকার বিভাগের আওতায় আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্টের মাধ্যমে ডিএনসিসিতে পরিচালিত হয়ে আসছিল নগর মাতৃসদন, প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং স্যাটেলাইট কেন্দ্রগুলো। প্রকল্পটির আওতায় ২১টি ওয়ার্ডে ৬টি নগর মাতৃসদন, ৩০টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং ৬০টি স্যাটেলাইট কেন্দ্রের মাধ্যমে নাগরিকদের জন্য বিভিন্ন প্রকার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হতো। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।